মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদকে যারা স্বীকার করে না, মিলাদের ব্যাপারে যারা জানে না, রসুলের জীবনী প্রাথমিক অবস্থাটা যারা জানে না, তাদের কাছে সিরাতের মূল্যটা ওই রকমই হবে যেরকমটা ওই 10 বছরী বাচ্চার প্রতি বাবার আবেগ। ডিফারেন্স অবশ্যই আছে। এজন্য ওলামায়ে কেরাম বলছেন, রসুলের মিলাদের আলোচনা করার দ্বারা উম্মতের মনের মধ্যে নবীর মহাব্বত মজবুত হয়ে যায় বলি সুবহানাল্লাহ। নবী চরিত্রের বিভিন্ন দিকগুলো আলোচনার দ্বারা উম্মতের সামনে ঈমানের প্রয়োজনীয়তা তৈরি হয়ে যায় বলি সুবহানাল্লাহ। এমনকি এই আলোচনার দ্বারা অন্য ধর্মের মানুষও নবীর প্রতি ঈমান আনার ব্যাপারে দৃঢ় সংঘবদ্ধ হয়ে যায় বলি সুবহানাল্লাহ। যখন তারা নবীর চেহারা, নবীর শরীর, নবীর চরিত্র, নবীর আদর্শের কথা কালেমার দাওয়াতের আগেই শুনতে পায়, ওই মানুষটার ব্যাপারে একটা, ওই আল্লাহওয়ালা, ওই আল্লাহর নবীর ব্যাপারে একটা সুরত তার মনে দাঁড়িয়ে যায়। তখন সে চিন্তা করে এই নবী কী বলেছে, কী করতে বলেছে, ওইভাবে মানার চেষ্টা করে দেবে সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, এই বছর আলহামদুলিল্লাহ চাঁদের চক্রের সাথে দিনের চক্র মিলে গেছে, আলহামদুলিল্লাহ বলে। রবিউল আউয়াল মাস যেই দিনে যেইভাবে শুরু হয়েছিল, আজকের এই মাসটা সেইভাবে সেই দিনে শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিনে সুবহে সাদেকের সময় পৃথিবীতে আগমন করেছেন বলি সুবহানাল্লাহ। এবারের 12 তারিখ চাঁদ উঠবে রোববার রাত সন্ধ্যার সময়, ঠিক রবিবার সন্ধ্যার চাঁদ যখন ভোরবেলা উঠবে ওই দিন সোমবার বলি সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? রাত 12টায় যখন দিন চেঞ্জ হয়ে যাবে, পরের দিনটা কি সোমবার না? চাঁদ আগে আসে রাত্র, পরে আসে দিন। রবিবার রাত্রে তথা সন্ধ্যায় চাঁদ উঠবে, সোমবার দিনে রবিবার পার হয়ে যেই সকালটা আসবে, এই সোমবার সকাল সুবহে সাদেকের সময় রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করেছেন বলি সুবহানাল্লাহ। এমনকি লোকটা এই আমল করতে করতে মরে যায়, মৃত্যুর সময়ও চিন্তা করে যদি নবী দেখে দেখে মরতে পারতাম, সুবহানাল্লাহ। মরে গেছে, আজরাইল তাকে নিয়ে গেছে, এরপরেও কবরে গিয়েও তার আকাঙ্ক্ষা কমে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার মুমিনের আকাঙ্ক্ষা পূরণ করে দেয়, কবরে নবী হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ। তাহলে নবী দেখার আকাঙ্ক্ষাটাই ঈমানের প্রথম শর্ত, কি বলেন ঠিক কিনা? এজন্য নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা নাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন তো কখনোই হতে পারবে না, ততক্ষণ তো হবেই না যতক্ষণ না আমি নবীকে ভালো না বাসবো বলে সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসার প্রথম কাজটা কি? নবীর সুরত দেখা, নবীর সুরত কল্পনা করা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, তার জীবনী, তার চরিত্র, তার মিলাদ, তার অন্যান্য চারিত্রিক গুণাবলী, শিশু অবস্থা, বাচ্চা অবস্থা, বড় অবস্থা, সব কিছু জানার আগ্রহের নামই হচ্ছে নবীর প্রতি ঈমান বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা, অনেকেই আমাদেরকে বোঝাতে চায় যে মিলাদুন নবীর মধ্যে কিছু নাই, নবীর মিলাদ পরবর্তী দীর্ঘ সময় নবী চরিত্রের কোনো আদর্শ অনুসরণ করবার মতো কিছু নাই, নাউযুবিল্লাহ। এবং তারা সিরাতের ব্যাপারে বলতে চায় যে সিরাতুন নবী সব, মিলাদ যার, সিরাতও তার। সুতরাং মিলাদকে যদি আপনি অবলম্বন না করেন, সিরাতের প্রতি আপনার ভালোবাসা জন্ম নেবে। শিশু জন্ম নিয়েছে, বাবা যদি শিশু সন্তানকে কোলে পায়, আবেগ একরকম, আর 10 বছর পরে বিদেশ থেকে এসে যদি বড় সন্তানকে পায়, আবেগ আরেক রকম, কি বলেন ঠিক কিনা? এই দুই বাবার একরকম আবেগ হবে না। যেই বাবা সন্তানটাকে মায়ের কোল থেকে রিসিভ করে গড়ে গড়ে বড় করেছে, এই সন্তানের প্রতি মায়া, আর হঠাৎ করে 10 বছর পরে এসে উপযুক্ত 10 বছর বয়সী ছেলে পেয়েছে, এরকম পাইলে কি ভালো লাগবে? হওয়া তো অসম্ভব। 10 বছর পরে কি আর ছেলে হওয়া সম্ভব? এটা অসম্ভব। কিন্তু এরকম যদি কোনো ঘটনা হয়, তাহলে কেমন হইত? 10 বছর বিদেশে থাকলে কি কেমন হতো? হয়তো গিয়েছে, নতুন বিয়ে করে চলে গেছে, এরপরে 10 বছর পরে আসছে, এরকমটা সম্ভব, কি বলো ঠিক না? এই বাবার আবেগ ভালোবাসার যেমন কমতি থাকে, ঠিক নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদকে যারা স্বীকার করে না, মিলাদের ব্যাপারে যারা জানে না, রসুলের জীবনী প্রাথমিক অবস্থাটা যারা জানে না, তাদের কাছে সিরাতের মূল্যটা ওই রকমই হবে যেরকমটা ওই 10 বছরী বাচ্চার প্রতি বাবার আবেগ। ডিফারেন্স অবশ্যই আছে। এজন্য ওলামায়ে কেরাম বলছেন, রসুলের মিলাদের আলোচনা করার দ্বারা উম্মতের মনের মধ্যে নবীর মহাব্বত মজবুত হয়ে যায় বলি সুবহানাল্লাহ। নবী চরিত্রের বিভিন্ন দিকগুলো আলোচনার দ্বারা উম্মতের সামনে ঈমানের প্রয়োজনীয়তা তৈরি হয়ে যায় বলি সুবহানাল্লাহ। এমনকি এই আলোচনার দ্বারা অন্য ধর্মের মানুষও নবীর প্রতি ঈমান আনার ব্যাপারে দৃঢ় সংঘবদ্ধ হয়ে যায় বলি সুবহানাল্লাহ।
যখন তারা নবীর চেহারা, নবীর শরীর, নবীর চরিত্র, নবীর আদর্শের কথা কালেমার দাওয়াতের আগেই শুনতে পায়, ওই মানুষটার ব্যাপারে একটা, ওই আল্লাহওয়ালা, ওই আল্লাহর নবীর ব্যাপারে একটা সুরত তার মনে দাঁড়িয়ে যায়। তখন সে চিন্তা করে এই নবী কী বলেছে, কি করতে বলেছে, ওইভাবে মানার চেষ্টা করে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, এই বছর আলহামদুলিল্লাহ চাঁদের চক্রের সাথে দিনের চক্র মিলে গেছে। আলহামদুলিল্লাহ বলে। রবিউল আউয়াল মাস যেই দিনে যেইভাবে শুরু হয়েছিল, আজকের এই মাসটা সেইভাবে সেই দিনে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিনে সুবহে শাহাদাতের সময় পৃথিবীতে আগমন করেছেন, বলি সুবহানাল্লাহ। এবারের 12 তারিখ চাঁদ উঠবে রোববার রাত সন্ধ্যার সময়, ঠিক রবিবার সন্ধ্যার চাঁদ যখন ভোরবেলা উঠবে ওই দিন সোমবার, বলি সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? রাত 12টায় যখন দিন চেঞ্জ হয়ে যাবে, পরের দিনটা কি সোমবার না? চাঁদ আগে আসে রাত্র, পরে আসে দিন। রবিবার রাত্রে তথা সন্ধ্যায় চাঁদ উঠবে, সোমবার দিনে রবিবার পার হয়ে যেই সকালটা আসবে, এই সোমবার সকাল সুবহে সাদেকের সময় রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করেছেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য রসুলের জিন্দিগির একটা সুন্নত এবার আমল করার খুব ভালো সুযোগ আছে। রাসূলুল্লাহ নিজে নিজের জন্মদিন পালন করেছেন, সোমবার দিনে রোজা রাখতেন, বলি সুবহানাল্লাহ। কি রাখতেন? সোমবার দিনে তিনি রোজা রাখতেন। যদি এবার কেউ চান যে আমরা সোমবার দিন রোজা রাখবো, রসুলের জন্মের দিন উপলক্ষ করে একেবারে সেইভাবে মিলে যাবে যেইভাবে রসুল সোমবার দিনে জন্মগ্রহণ করেছেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য চাইলে আপনি রবিবার রাত্রে সেহরি খেয়ে সোমবার দিনটা রোজা রাখতে পারেন। এটা রসুলের মতো একটা সুন্নত আদায় হবে। যদি না রাখেন, ওই দিনে যদি আপনি খাবার খান গুনাহ হবে। ওই দিনে যদি আপনি রোজা না রেখে উল্টা কাজটা করেন, যে এই দিনে আনন্দ করলেন, লোকদেরকে খাবার বিতরণ করলেন, বাড়িতে মেহমানদারি করলেন, বা নিজেও বাজার সাদাই করলেন, গুনাহ হবে? গুনাহ হবে? অনেকে তো বোঝাইতে চায় যে রসুলের জন্মের আনন্দ ওনারা খাবার খায়, রোজা রাখুক। রোজা রাখাটা একটা সুন্নতি আমল হবে, কিন্তু না রাখলে গুনাহ হবে না। কি বলেন ঠিক কিনা? এই দিন যদি কেউ খায় তাহলে তার গুনাহ হবে। এজন্য এমন যুক্তি উপস্থাপন করবেন না যেই যুক্তির দ্বারা রসুলের সম্মান খাটো হয়ে যায়। খুব সহজ কথা, যারা এগুলি করছেন তারা অবচেতন মনে রসুলের সম্মানের গায়ে আঘাত করছেন। এগুলো দিয়ে ফতোয়াবাজি হবে না। গোটা উম্মত যদি সোমবার দিনে সুন্নত না রেখে শুধুমাত্র ওই দিন খাওয়া দাওয়া করে, এতে রসুলের শান কমে যাবে না। আবার যদি গোটা উম্মতে মুসলিমা একত্রিত হয়ে ওই দিন রোজা রেখেই দিন কাটিয়ে দেয়, সব অভুক্ত থাকে, বাচ্চাদেরকেও অভুক্ত রাখে, এতেও কোনো সওয়াব বেশি হবে। ইসলাম এত সুন্দর, এত শান্তির ধর্ম, কোনো কিছুতেই বাড়াবাড়ি রাখে নাই। আপনি নবী জীবনের অনেক সুন্নত ছেড়ে দিয়েছেন, অনেক সুন্নত আপনি পালন করেন নাই। এই সুন্নতটা নিয়েও আপনি বাড়াবাড়ি করবেন না। অনেকে জোর করে আমাদেরকে এই দিন রোজা রাখাইতে চায়। জোর করে না, মহব্বতে রাখতে হবে। কি করতে হবে? নবীর মহব্বতে, নবীর আগমনের দিন মনে করে রাখতে হবে, তাইলে সওয়াব হবে। আপনি যদি মনে করেন না, এই দিন সব যদি রোজা রাখে, তাইলে ওই যে সুন্নিরা যে এই দিন মিষ্টি মিষ্টি খাইতো, জিলাপি খাইতো, এটা বন্ধ হইবে, এই চিন্তা করে যদি আপনি রোজা রাখেন, সওয়াব হবে। বুঝতে পেরেছেন কথাটা? এই জন্য কোনো আমলের ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন। রবিউল আউয়াল মাস কতটা বরকতের মাস, এটা গোটা পৃথিবী জানে, মাখলুকাত জানে, ফেরেশতারা জানে। এটা আমার আপনার আলোচনায় কতটা আপনি বুঝতে পেরেছেন এটা বিষয় না, কিন্তু এই দিনকে উপলক্ষ করে যদি নবীর আলোচনা করা হয়, নফল নামাজের সওয়াব হয়, বলি সুবহানাল্লাহ। এগুলো সব ঘরানোর ওলামায়ে কেরামরা স্বীকার করেছেন যে হ্যাঁ, নবীর মিলাদের আলোচনা করলে নফল ইবাদতের সওয়াব হয়, এটা গুনাহ হয় না। এবং নবীর জন্য ওই দিনকে কেন্দ্র করে যদি কেউ কোনো ধরনের কোনো আয়োজন করে, কোনো ধরনের খরচ করে, সেটা যদি বৈধ হয়, সেটা যদি শরীয়ত বিরোধী না হয়, তাহলে এর মধ্যে নিঃসন্দেহে বরকত রয়েছে। সাহাবা আজমাইন এমন বরকতের ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসির কি তায়েফে ওনার নামে মসজিদ রয়েছে, মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস। আমি সেখানে নামাজ পড়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। মসজিদের পাশেই ওনার কবর মোবারক গের দেয়া আছে, সেখানে ওনার নামে লাইব্রেরি আছে। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাসূল নিজে দোয়া করেছেন, আল্লাহ কোরআনের সমস্ত জ্ঞান তার নলেজে দিয়ে দেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক দান করেছেন সেই রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রবিউল আউয়াল মাসের সোমবার দিনে নিজের পরিবারের লোকদেরকে নিয়ে নিজের নবীর ব্যাপারে আলোচনা করতেন, বলি সুবহানাল্লাহ। এরকম একদিন আলোচনা করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ওই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘরের মধ্যে ঢুকে গেছেন। ঢুকেই দেখলেন যে তিনি নবীর সম্বন্ধে আলোচনা করছেন, বলি সুবহানাল্লাহ।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিবারকে আজকের দিনে আপনার আগমনের সুখবর জানাচ্ছিলাম, আপনার ব্যাপারে বর্ণনা করছিলেন। রাসূল বললেন, তোমার পরিবারের জন্য শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আমরা এই হাদিসগুলোকে বড় তাজিম করি, আমরা এই হাদিসগুলোকে তাজিম করি, অস্বীকার করি না। এজন্য আমরা এগুলোকে মোবারক বরকতময় মনে করি। আপনি যদি এই হাদিসগুলোকে অস্বীকার করতে পারেন, করেন, সেটা আপনার এখতিয়ার, আপনাকে কেউ জোর করবে না। কিন্তু কেউ যদি এই হাদিসগুলোর উপরে আমল করতে চায়, তাকে বাধা দিলে আপনি গুনাহগার হবেন। কি বলেন, ঠিক না? এই জন্য রবিউল আউয়ালের ব্যাপারে আমরা সকলে সহনশীল হব, এই মাসের মর্যাদা রক্ষা করবার জন্য চেষ্টা করবো সকলেই বলে বাগড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আগামী রবিবার সন্ধ্যায় এই সংক্রান্ত আলোচনা এবং দোয়ার আয়োজন করা হয়েছে। বাদ ঈশা মিলাদ এবং দোয়ার ইন্তজাম রয়েছে, মসজিদ কমিটির পক্ষ থেকে ঘোষণা দিতে বলা হয়েছে। আপনারা সকলেই উপস্থিত থাকবেন এবং সাধ্যমতো এই অনুষ্ঠানে সহযোগিতা করবেন এবং নিজেরা উপস্থিত থেকে রাসূলের প্রতি দরুদ সালাম পেশ করার ইরাদা নিয়ে আজকে বাড়ি ফিরবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।